আসসালামু আলাইকুম, আমি শামীম। টাইম মেইনটেইন 99 থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এরকম ইসলামিক ভিডিও পেতে আপনারা আমাকে সাপোর্ট করুন। তো আজকে কথা বলবো বর্তমান সমাজের প্রেম ভালোবাসা নিয়ে। বর্তমান সমাজে আমরা যুবক পোলাপান হয়তো জানি না যে আমরা বর্তমানে যে প্রেম ভালোবাসা করি এরা হচ্ছে পুরোটাই হারাম। এরা কখনো হালাল হতে পারে না। হারাম হলো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালোবাসো, আর এই ভালোবাসাটা কখন হালাল হবে? যখন একটা বৈধভাবে বিবাহ, একটা ছেলে এবং একটা মেয়ে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং বিবাহর পরে একটা ছেলে তার স্ত্রীর প্রতি যে মহব্বত দেখাবে এবং স্ত্রী তার স্বামীর প্রতি যে মহব্বত দেখাবে, এর হচ্ছে হালাল ভালোবাসা। তো আমরা এই হালাল ভালোবাসাটা না করে আমরা বিবাহ পূর্বকই একটা ছেলে একটা মেয়ের প্রতি অনেক আগ্রহ দেখাই, ভালোবাসা দেখে প্রেম দেখাই। এই প্রেমটা হচ্ছে একটা হারাম কাজ। এরা শয়তান করে আমাদেরকে। আর আমরা এই প্রেম ভালোবাসা এমন পর্যায়ে নিয়ে যাই যে ওই মেয়েটার জন্য আমরা অঝরে কান্না করি, মোনাজাতে বসে ওই মেয়েটার জন্য কান্না করি। এগুলো ঠিক না, এগুলো হচ্ছে আপনার শিরিক। কারণ এই মেয়েটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাই যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর নিজের জীবনের চাইতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো আমাকে, এবং আমার পরে তোমার নবীজিকে ভালোবাসো, তারপরে তোমার মাকে, তারপর তোমার বাবাকে, তারপর তোমার প্রতিবেশীকে। এখানে কোনো মেয়েকে ভালোবাসার কথা বলে নাই। অথচ আমরা আল্লাহর বিধান অমান্য করে কোনো এক অচেনা মেয়ের সাথে রিলেশন করি, প্রেম করি। এই প্রেমটা হচ্ছে হারাম কাজ, এরা কখনো করেন না। আর এরা হচ্ছে এক প্রকার শিরিক। আর শিরিক করলে আপনার জীবনে আখিরাত ধ্বংস, পরকালে আপনি নিশ্চিত জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা শিরিক গুলো কখনো ক্ষমা করবেন না। আর তো ফ্যামিলি মেনে নেয় না, পরে আমরা ছেলে মেয়ে দুজনে পালিয়ে বিবাহ করি। এই বিবাহটা হচ্ছে হারাম। কারণ একটা মেয়েকে বিয়ে করতে হলে তার ফ্যামিলি লাগবে, তার বাপকে লাগবে। বাপকে ছাড়া বিবাহ করলে সেটা হারাম হয়ে যাবে। পরে এই বিবাহের পূর্বে যে আপনার একটা বাচ্চা হবে, সে বাচ্চারা একটা অবৈধ বাচ্চা হবে। আর ওই মেয়েটার সাথে আপনি যতদিন সংসার করবেন ততদিন আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। তো ভাই সাবধান, এসব প্রেম ভালোবাসা থেকে আপনি বিরত থাকুন, এগুলো করেন না। আপনারা তাড়াতাড়ি বিবাহ করুন। অল্প বয়সে বিবাহ করলে এগুলো থেকে আপনারা বিরত থাকতে পারবেন।